আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথেই আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দালাল মধ্যপ্রাচ্যের 6 দেশে হামলার হুমকি ইরানের। মধ্যপ্রাচ্য জুড়ে বড় যুদ্ধের শঙ্কা। সীমান্তে সেনা সমাবেশ, ইসরায়েলের করুণ পরিণতির ঘোষণা দিল মিশর। সৌদি আরবের সমর্থন পেলেই ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। ভারতে দরগার গম্বুজে উঠে গেরুয়া পতাকা উত্তোলন ও জয় শ্রীরাম স্লোগান দিল উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সন্ত্রাসীরা। নারীবাজ মদ্যপ, আরব শেখরা চুপ, গাজার জন্য কাঁদছে মার্কিন সাধারণ জনগণ। গ্রেফতার আতঙ্কে 400 কিলোমিটার বেশি পাড়ি দিলেন নেতানিয়াহু। ওয়াকফ বিলের প্রতিবাদ, বিজেপি নেতার বাড়িতে আগুন। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। মধ্যপ্রাচ্য জুড়ে বড় যুদ্ধের শঙ্কা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দালাল মধ্যপ্রাচ্যের 6 দেশে হামলার হুমকি ইরানের। আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যে এবার মধ্যপ্রাচ্যের 6টি দেশকে কঠোর ভাষায় সতর্ক করেছে ইরান। সতর্ক বার্তায় বলা হয়, যদি মার্কিন সামরিক অভিযানে সহায়তা করা হয়, বিশেষ করে ইরানের প্রতিবেশী দেশগুলো নিজেদের আকাশ সীমা বা ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয়, তাহলে তাদেরকে ইরানের কঠিন হামলার সম্মুখীন হবে। মধ্যপ্রাচ্যের 6টি দেশের মধ্যে রয়েছে ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক এবং বাহরাইন। একই সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামেনি দেশের সশস্ত্র বাহিনীকে সম্ভাব্য যুদ্ধের জন্য সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানের হুমকি দেওয়ার পর এই প্রতিক্রিয়া এসেছে। এই পরিস্থিতিতে ইরান সামরিক প্রস্তুতি জোরদার করেছে এবং নিজেদের প্রতিরক্ষামূলক অবস্থান দৃঢ় করেছে। এতে করে পুরো উপসাগরীয় অঞ্চল জুড়ে উত্তেজনা বেড়ে গেছে এবং যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে। আরব উপসাগরীয় দেশগুলো এখন এক জটিল পরিস্থিতিতে পড়েছে। একদিকে তারা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র, অপরদিকে মার্কিন হামলায় সহায়তা দিলে ইরানের প্রতিশোধের ঝুঁকিও আছে। এই অঞ্চল বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এখনকার প্রতিটি সিদ্ধান্ত আন্তর্জাতিকভাবে প্রভাব ফেলতে পারে। ইসরায়েলের করুণ পরিণতির ঘোষণা দিল মিশর। ইসরায়েল জানে, মিশর একবার খেপে গেলে নিশ্চিহ্ন হয়ে যাবে বেনিয়ামিন নেতানিয়াহুর দেশ, ধ্বংস হয়ে যাবে তার সব ধরনের জারি-জুরি। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র বাঁচাতে পারবে না ইসরায়েলকে। মিশরের সামরিক শক্তি নিয়ে ভয়ঙ্কর দুশ্চিন্তায় পড়ে গেছে মধ্যপ্রাচ্যের কসাই বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় এভাবে নিষ্ঠুরতা চালিয়ে ইসরায়েল যে রক্ষা পাবে না, তাই স্পষ্ট করেই জানিয়ে দিয়েছে মিশর। ইসরায়েলকে দমনে সীমান্তের সিনাই উপত্যকায় সৈন্য আর সামরিক অবকাঠামো বৃদ্ধি করেছে কায়রো, এমন সংবাদ ফলাও করে প্রচারিত হচ্ছে ইসরায়েলি গণমাধ্যমে। ইসরায়েল মিশরের উত্তেজনা নিয়ে সর্বশেষ খবর জানাচ্ছেন সিদ্দিকুর রহমান। মিশর বলে দিয়েছে কি হবে ইসরায়েলের সীমা লঙ্ঘনের পরিণতি। এদিকে মিশরের সেনা সমাবেশ নিয়ে ষড়যন্ত্রের পায়তারা করছে ইসরায়েল। দেশটি নাকি এরই মধ্যে মিশরের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কাছে নালিশও দিয়েছে, যদিও এসবে পাত্তা দিচ্ছে না কায়রো। উল্টো ইসরায়েলের ক্ষমতার মোহ নিয়ে প্রশ্ন তুলেছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি। গাজা, পশ্চিম তীর এবং ওই অঞ্চলে ইসরায়েলি আগ্রাসন নিয়ে আলোচনা করতে ফিলিস্তিনের ফাতাহ প্রতিনিধি দলের সাথে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন। পাশাপাশি সেই আলোচনায় স্থান পেয়েছে গাজা উপত্যকা ও পশ্চিম তীরের বর্তমান উন্নয়ন। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ফাতার কেন্দ্রীয় কমিটির সচিব মেজর জেনারেল জিব্রিল রাজু। বৈঠকে আবদেলাতি গাজায় যুদ্ধবিরতির জন্য মিশরের প্রচেষ্টা এবং মানবিক সাহায্য প্রবেশের বিষয়ে আলোচনা করেন। গাজা ও পশ্চিম তীরে চলমান ইসরায়েলি আগ্রাসন, সেই সাথে ওই অঞ্চলের ইসরায়েলের আগ্রাসী নীতি, যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক মানবাধিকার আইনের নীতিমালার প্রতি কোনো গুরুত্ব না দিয়ে সামরিক শক্তির অতিরিক্ত ব্যবহার, এটি প্রমাণ করে তারা নিজেদের আইনের ঊর্ধ্বে একটি রাষ্ট্র হিসেবে বিবেচনা করছে। তবে মিশরের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ক্ষমতার বিভ্রম ইসরায়েলকে তার কাঙ্ক্ষিত নিরাপত্তা অর্জনে সাহায্য করবে না। তাদের নিষ্ঠুরতা কেবল ঘৃণা এবং ওই অঞ্চলের প্রতিশোধের আকাঙ্ক্ষাকে উস্কে দেবে বলেও মন্তব্য করেন তিনি। সীমান্তে মিশরীয় সৈন্য জড়ো হওয়া নিয়ে সপ্তাহের শুরুতে ইসরায়েলি গণমাধ্যমে দাবি করা হয়েছে, মিশর গাজার সীমান্তবর্তী উত্তর সিনাইনে সেনা উপস্থিতি বৃদ্ধি করেছে। শুধু তাই নয়, বন্দর এবং বিমান ঘাঁটিতেও নতুন নতুন অবকাঠামো তৈরি করেছে দেশটি। বিষয়টি নিয়ে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী মিশরকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মিশরকে 1979 সালের ক্যাম্প ডেভিড চুক্তি লঙ্ঘন করতে দেবে না ইসরায়েল।
ট্রাম্পের সমর্থন পেলেই ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। বর্তমানে টক অফ দ্য ওয়ার্ল্ড ইরানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোমা ফেলার হুমকি। মূলত পরমাণু ইস্যুতেই দুই দেশের সম্পর্ক এখন সাপে নেউলে। মূলত ইরানের পারমাণবিক প্রকল্প ও ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসকে সমর্থন দেওয়ার কারণেই ওয়াশিংটন আর তেহরানের যুদ্ধাংদেহী মনোভাব। অথচ যুক্তরাষ্ট্রের বন্ধু রাষ্ট্র ইসরায়েলকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া তুরস্কের পর ইরানই ছিল দ্বিতীয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। সিদ্দিকুর রহমানের রিপোর্ট। 2018 সালে ট্রাম্প তার প্রথম মেয়াদকালে পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। এতে ওয়াশিংটন তেহরান সম্পর্ক ফের জটিলতা তৈরি হয়। অথচ দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর পরমাণু ইস্যুতে আরও আগ্রাসী মনোভাব দেখান ট্রাম্প। বলেন, পরমাণু ইস্যুতে নতুন চুক্তির জন্য ইরানকে সরাসরি আলোচনায় বসতে হবে, অন্যথায় ইরানে বোমা ফেলবে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানে হামলার ব্যাপারে ভেতরে ভেতরে সব প্রস্তুতি নিয়ে ফেলেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। শুধু বাকি রয়েছে হামলায় সৌদিসহ উপসাগরীয় 7 দেশের সমর্থন ও সহযোগিতা আদায়। এজন্যই উপসাগরীয় দেশগুলোকে ম্যানেজ করতে রিয়াদে একের পর এক বৈঠক করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড প্রধান জেনারেল মাইকেল এরিক কুরিলা। বিশ্লেষকদের মতে সৌদি আরবের সিদ্ধান্তের উপর অনেকটাই নির্ভর করছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা। তবে ট্রাম্পের হামলার হুমকিকে একদমই পাত্তা দিচ্ছে না ইরান, বরং পাল্টা হুঁশিয়ারি দিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরানে হামলা হলে কঠিন জবাব দেওয়া হবে। মার্কিন হুমকির কাছে মাথা নত করবে না ইরান। ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকচি রোববার স্পষ্টভাবে বলেছেন, একটি পক্ষের সঙ্গে সরাসরি আলোচনা অর্থহীন যখন সেই পক্ষ জাতিসংঘ সনদ লঙ্ঘন করে বারবার বল প্রয়োগের হুমকি দেয়। যে পক্ষের বিভিন্ন কর্মকর্তার বক্তব্যে বিপরীতমুখী অবস্থান প্রকাশ পায়। ওয়াশিংটনের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, আপনি যদি আলোচনায় বসতে চান তাহলে হুমকি দেওয়ার মানে কি? এর আগে শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আরও এক ধাপ এগিয়ে বলেন, তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সমমর্যাদার সংলাপে বসতে আগ্রহী। ভারতের উত্তরপ্রদেশে হিন্দুদের ধর্মীয় উৎসব রামন বমি চলাকালীন সময়ে একটি দরগাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছে উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সন্ত্রাসীরা। মাসুদ গাজীর দরগাহ নামে পরিচিত এই সমাধির উপরে উঠে চড়ানো হয়েছে অপবিত্র গেরুয়া পতাকা। সেই সঙ্গে দেওয়া হয়েছে সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষমূলক স্লোগান। ভারতের দরগার গম্বুজে উঠে গেরুয়া পতাকা উত্তোলন ও জয় শ্রীরাম স্লোগান দিয়েছে উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সন্ত্রাসীরা। রবিবার 6 এপ্রিল ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের প্রয়াগরাজ জেলার গঙ্গানগর অঞ্চলের সিকান্দারা এলাকায় ঘটনাটি ঘটেছে। গঙ্গানগর অঞ্চলের ডেপুটি পুলিশ কমিশনার কুলদীপ সিং গুণওয়াত জানান, ঘটনার সময় 3 জন ব্যক্তি দরগার গম্বুজে উঠে পড়েন। তাদের সাথে অন্যরা নিচে দাঁড়িয়ে মুসলিম বিরোধী স্লোগান দিতে থাকে। পরে সবাই বাইকে করে পালিয়ে যায়। পুলিশ কমিশনার বলেন, হিন্দুদের ধর্মীয় উৎসব রামন বমির একটি মিছিল চলাকালীন সময়ে কিছু দুষ্কৃতিকারী দরগায় উঠে গিয়ে জয় শ্রীরাম ধ্বনি দেন এবং গেরুয়া পতাকা উড়ান। এ সময় ঘটনাস্থলে থাকা নিরাপত্তা রক্ষীরা এই ঘটনা থামাতে ব্যর্থ হন। এসব পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। উল্লেখ্য, এই হামলার নেতৃত্বে ছিলেন মহেন্দ্র প্রতাপ সিং নামের এক উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী। তিনি এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপির নেতা। সূত্র এনডিটিভি। এদিকে নারীবাজ মদ্যপ আরব শেখরা চুপ, গাজার জন্য কাঁদছে মার্কিন সাধারণ জনগণ। গাজায় ক্রমাগত ইসরায়েলি হামলার মধ্যেও নিশ্চুপ মধ্যপ্রাচ্যের আরব শেখরা, কিন্তু গাজাবাসীর জন্য কাঁদছে মার্কিনীরা। তাই হাজার হাজার কিলোমিটার দূরে যুক্তরাষ্ট্রে গাজাবাসীর সমর্থনে মিছিল হয়েছে। ওই মিছিলে ইসরায়েলি হামলা এবং এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনের নিন্দা জানানো হয়। ফিলিস্তিনি পতাকা ও গাজায় গণহত্যা বন্ধের প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করে মার্কিনীরা। এ সময় গাজাকে বাঁচতে দাও এমন স্লোগানও ওঠে। গেল 7 অক্টোবর থেকে গাজায় নিহত ফিলিস্তিনিদের নামের তালিকা সংবলিত একটি বড় ব্যানারও দেখা যায় বিক্ষোভকারীদের হাতে। হোয়াইট হাউস শুক্রবার জানায়, সোমবার ওয়াশিংটন ডিসিতে আসবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওই সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি। সেখানে ইসরায়েলের উপর আরোপ করা যুক্তরাষ্ট্রের 17% শুল্ক নিয়ে আলোচনা হতে পারে। গাজায় তুফাই একটি স্কুলে আশ্রয় নেওয়া শরণার্থীদের উপর বৃহস্পতিবার বিমান হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত 31 জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়। এরপরে বিক্ষোভ প্রতিবাদে রাস্তায় নামে মার্কিনীরা।
গ্রেফতার আতঙ্কে 400 কিলোমিটার বেশি পাড়ি দিলেন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কারোপ ও গাজা যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে 2 মাসের ব্যবধানে আবারও ওয়াশিংটন সফরে গেলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি ওয়াশিংটনে পৌঁছাতে কয়েকটি দেশের আকাশসীমা এড়িয়ে প্রায় 400 কিলোমিটার বেশি পাড়ি দিয়েছে। সোমবার 7 এপ্রিল এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। গাজা যুদ্ধ পরিস্থিতি ও দেশটির উপর ট্রাম্পের শুল্কারোপ নিয়ে আলোচনা করতে স্ত্রী সারাহকে রোববার রাতে নিয়ে ওয়াশিংটনে পৌঁছেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। এর আগে সফরসূচি ঘোষণা করার 24 ঘন্টারও কম সময়ের মধ্যে রোববার হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট থেকে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ইসরায়েলি সংবাদ মাধ্যম দৈনিক হারাজ্য এক প্রতিবেদনে জানিয়েছে, নেতানিয়াহুকে বহনকারী উইং অব জায়ান রাষ্ট্রীয় বিমানটি বুদাপেস্ট থেকে ওয়াশিংটনের যাত্রাপথে প্রায় 400 কিলোমিটার বেশি পাড়ি দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। ফলে তাকে বহনকারী বিমানটিকে জরুরি অবতরণে বাধ্য করা হতে পারে এমন কয়েকটি দেশের আকাশসীমা এড়িয়ে যাওয়া হয়েছে। হারাজ্য বলেছে, ইসরায়েলি কর্মকর্তারা মনে করেন আয়ারল্যান্ড, আইসল্যান্ড এবং নেদারল্যান্ডসের মতো দেশগুলো গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে জারি করা আইসিসির গ্রেফতারি পরোয়ানা কার্যকর করবে। ফলে এসব দেশের আকাশসীমা এড়িয়ে উইং অব জায়ান ক্রোয়েশিয়া, ইতালি এবং ফ্রান্সের উপর দিয়ে ওয়াশিংটনে পৌঁছায়। গত বছর আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গাজা যুদ্ধের জন্য যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং সাবেক ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ওয়াকফ বিলের প্রতিবাদে বিজেপি নেতার বাড়িতে আগুন। ভারতের পার্লামেন্টে বিতর্কিত মুসলিম ওয়াকফ সংশোধনী বিল পাশের প্রতিবাদে দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভের মধ্যে ভারতীয় জনতা পার্টির এক নেতার বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বিজেপির ওই নেতা সংগঠনটির সংখ্যালঘু মোর্চার মণিপুর সভাপতি। বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, রোববার সন্ধ্যায় বিজেপির সংখ্যালঘু মোর্চার মণিপুর সভাপতি আসগার আলীর বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইনকে সমর্থন করার অভিযোগে আগুন ধরিয়ে দেওয়ার এই ঘটনা ঘটে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সংসদে ওয়াকফ সংশোধনী বিল পাশের বিরুদ্ধে রোববার রাজ্যের বিভিন্ন মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। থৌবাল জেলার লিলং এলাকায় 120 নম্বর জাতীয় সড়কে আয়োজিত এক সমাবেশে 5000-এরও বেশি মানুষ অংশ নিয়েছিলেন। আইন শৃঙ্খলা রক্ষার জন্য নিরাপত্তা বাহিনী আগে থেকে সেখানে উপস্থিত থাকলেও পরে আধা সামরিক বাহিনী এবং অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়। এছাড়া নিরাপত্তা বাহিনীর কঠোর পাহারায় আলিয়া মাদ্রাসা এলাকা দিয়ে লিলং হাওরেবিতে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছিল। লিলং হচ্ছে সমগ্র রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার এলাকা। রোববার দুপুরের নামাজের পর বিভিন্ন মুসলিম এলাকায় প্রতীকী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এই সময় বিক্ষুব্ধ জনতা সেখানে বিভিন্ন স্লোগান দেন এবং ফেস্টুন প্রদর্শন করেন। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দালাল মধ্যপ্রাচ্যের 6 দেশে হামলার হুমকি ইরানের। মধ্যপ্রাচ্য জুড়ে বড় যুদ্ধের শঙ্কা। সীমান্তে সেনা সমাবেশ, ইসরায়েলের করুণ পরিণতির ঘোষণা দিল মিশর। সৌদি আরবের সমর্থন পেলেই ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। ভারতে দরগার গম্বুজে উঠে গেরুয়া পতাকা উত্তোলন ও জয় শ্রীরাম স্লোগান দিল উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সন্ত্রাসীরা। নারীবাজ মদ্যপ, আরব শেখরা চুপ, গাজার জন্য কাঁদছে মার্কিন সাধারণ জনগণ। গ্রেফতার আতঙ্কে 400 কিলোমিটার বেশি পাড়ি দিলেন নেতানিয়াহু। ওয়াকফ বিলের প্রতিবাদ, বিজেপি নেতার বাড়িতে আগুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।